বাংলাদেশের মতো একটা টিম অস্ট্রেলিয়াকে যে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়াতে গিয়ে হারিয়ে আসবে এটা কিন্তু কেউই ভাবতে পারে নাই। এই বাংলাদেশের সঙ্গে যে অস্ট্রেলিয়ার টেস্টের সিরিজটা হচ্ছে এটা কিন্তু মানে সমস্ত ক্রিকেট ফ্যানদের কিন্তু নজর আছে। মানে অস্ট্রেলিয়াকে যেভাবে বাংলাদেশ হারালো এই প্রথম ম্যাচটাতে সেটা কিন্তু দেখে সমস্ত ক্রিকেট ফ্যানেরাই একটু আশ্চর্য হয়েছে। কারণ একটা কথাই আছে যে যখন তোমার হারের জন্য সবাই সবাই অপেক্ষা করবে, আসল জেতার মজা হচ্ছে তখনই। কথাটা কিন্তু সত্যিকারই আজকে প্রমাণ হয়ে গেল। কারণ সবাই কিন্তু ভেবেছিল যে অত বড় একটা অস্ট্রেলিয়া যে টেস্টে কিনা দুর্দান্ত পারফরমেন্স করে, তাদের কাছে একদম পেসার মিচেল স্টার্ক, হ্যাজেলউড, আরও প্যাট কামিন্সের মতো যারা দুর্দান্ত পেসার বোলার আছে, তাদের মাটিতে গিয়ে তাদেরকে হারিয়ে আসা কিন্তু মুখের কথা নয়। ইন্ডিয়ার পর কিন্তু বাংলাদেশ কিন্তু এই অর্জনটা করেছে। সেই জন্যই বলতে হবে আমাদেরকে যে না, বাংলাদেশ খুবই দুর্দান্ত পারফরমেন্স করে এই ম্যাচটি জিতেছে। তাদের ব্যাটাররা যেভাবে ব্যাট করে দ্বিতীয় ইনিংস মানে প্রথম ইনিংসে বাংলাদেশের যে প্রথম ইনিংসটা হয় সেখানে তারা যেভাবে 400+ রান করে একটা বিশাল বড় রানের একটা মানে লিড দিয়ে দেয়, সেখান থেকে কিন্তু ম্যাচটা সম্পূর্ণভাবে ঘুরে যায়। এবং বাংলাদেশের যে বোলারটা রয়েছে নতুন প্রথম টেস্টে খেলছে অস্ট্রেলিয়ার সঙ্গে অস্ট্রেলিয়া মাটিতে, হাসান মাহমুদ, সেই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স। বাংলাদেশের প্রথম ইনিংসে তানজিদ হাসান তামিম যে সেঞ্চুরিটা করেছে সেটার জন্য কিন্তু মানে বাংলাদেশের স্কোরটা বেশি হয়েছে। এবং নাজমুল হাসান শান্ত, বাংলাদেশের ক্যাপ্টেন, সে কিন্তু একদম ক্যাপ্টেনের মতোই খেলেছে। আরও একজন যে ভালো খেলেছে সেটা হলো মেহেদী হাসান মিরাজ, সেও কিন্তু দুর্দান্ত খেলেছে। মুশফিকুর রহমান, সেও কিন্তু ভালো খেলেছে। সম্পূর্ণভাবে বলতে গেলে যে এটা একটা টিম গেম কিন্তু বাংলাদেশ খেলেছে। বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার যদি না এভাবে খেলতো তাহলে কিন্তু ম্যাচটা জেতা অসম্ভব ছিল। এইগুলোই তো আসল ক্রিকেট খেলা, যে ছোট ছোট যেগুলো দলগুলো আছে যারা নতুন ভালো খেলার চেষ্টা করছে, তারা যখন মানে একটা বড় টিমকে হারাবে তখনই তাদের কনফিডেন্স বাড়বে এবং তার মানে অন্য অন্য দেশ যেগুলো আছে তাদের মধ্যে কিন্তু ক্রিকেট খেলার যে প্রবণতা সেটা কিন্তু জাগবে। তো একতরফা যে ম্যাচগুলো হয়ে যায়, যে বড় বড় টিম মানে একতরফা ম্যাচ জিতে নেয়, সেটা কিন্তু এই ম্যাচটার মধ্যে দেখা যায় নাই, যার ফলে কিন্তু বাংলাদেশে এই ম্যাচটা সম্পূর্ণভাবে জিতেছে। তো এখান থেকে বলা যায় যে এই সিরিজটা যদি বাংলাদেশ হেরেও যায় তাও কিন্তু মানে বাংলাদেশের পক্ষে একটা খুবই মানে তাদের যে একটা হতাশা সেটা কিন্তু হবে না। কারণ অস্ট্রেলিয়ার মতো টিমকে মানে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের মতো একটা টিম যে গিয়ে হারিয়ে এসেছে প্রথম ম্যাচে একটা সিরিজে, সেটা কিন্তু তাদের কাছে বিরাট বড় একটা অর্জন। তো এর ফলে কিন্তু তাদের প্রত্যেকটি প্লেয়ারের টিমের যে প্লেয়ারগুলো আছে তাদের মধ্যে কিন্তু অনেক কনফিডেন্স বেড়ে যাবে এবং আগামীতে যে ম্যাচগুলো হবে সেগুলো কিন্তু এর প্রভাব দেখা যাবে। বন্ধুরা, আমি কিন্তু এই চ্যানেলটা নতুন ক্রিকেটে খুলেছি এবং আমি কিন্তু মানে খুবই ভালো ভিডিও করতে এখন পারবো না। প্রফেশনালভাবে যে ভিডিওগুলো হয় বড় বড় ইউটিউবাররা যেভাবে ভিডিও করে সেভাবে কিন্তু আমি এখন পারবো না। আশা করছি আস্তে আস্তে ইমপ্রুভ করবো এবং মানে ভালো ভালো ক্রিকেটে রিলেটেড ভিডিও মানে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমার এই চ্যানেলটি যদি তোমাদেরকে মনে হয় যে সাহায্য করবো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এবং ভিডিওটি লাইক করে দিতে পারো। কারণ একটা ভিডিও যদি লাইক করে দাও তাহলে আমাদের কিন্তু ভিডিও করার আরও ইচ্ছা জাগে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।